খোদ সিলেট মহানগরেই চলছে ত্রাণের জন্য হাহাকার। সুপেয় পানির অভাব, মিলছে না খাবার। সিলেট শহরে ৫৫,০০০ মানুষ এখন বন্যা আক্রান্ত। মহানগরের ২০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। এদিকে সিলেটের ৯.৫ লাখ বন্যা দুর্গত মানুষের মাঝে ১০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী তারেক আহমদের ছবি ও হোসেন আহমদ সুজাদের তথ্যে প্রতিবেদন। গেল ১৭ জুন রাতে সুরমার পানি ঢুকে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় সিলেট মহানগরের উপশহর এলাকা। কিছু বুঝে ওঠার আগেই শহরের নিচু এলাকার বসতি ডুবে যায়। এখনো পানিবন্দী হয়ে দুর্বিষহ দিন পার করছেন সিলেটবাসী। এমন দুর্ভোগে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকে, আবার অনেকের জায়গা নেমেলায় পানিতেই আছেন নিজ ঘরে। কিন্তু সেই ঘরে খাবার জুটছে না, রয়েছে সুপেয় পানির সংকট। শুধু উপশহরই নয়, ১৩ রতন, শেখঘাট, যতরপুর সহ বেশ কিছু এলাকায় এখনো পৌঁছেনি সরকারি কোনো ত্রাণ। বন্যার পানি তো একবার বলে দুইবার হইলো, আমরা তো সরকার এখানে কিছু তো আমরা পাই না। আমরা ফ্যামিলির মধ্যে আছি ৬০ জন, ৬০ জনের বুঝতে দিন না, মনে করুন এক প্লেট দেয় দিলে আমরা এইভাবে চলতেছি আর কি। খুব কষ্ট করি, ওই তো পানির ভিতরে সবটা ডুবে গেছে। রান্না বাড়া করা যাইতেছে না। দ্বিতীয় কথা হইলো পানির যে ঝামেলা, খাইবার পানির যে মোটর আছে এটা পানির তলে, এগুলা বহুত কষ্ট আছে। কিন্তু বন্যা দুর্গত এই মানুষগুলোর ভরসা এখন ত্রাণ। একবেলা খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের, মিলছে না সহায়তা। মাস পুরাইলে ঘর ভাড়া দিতে হবে ভাই, কাজ কাম নাই, গাড়ি বৈশা দিছে ভাই, কিভাবে চলবে? আমরা গরিব মানুষ। খানার কোনো কোনটা আছে না, ইয়া খাইছি রুটি কিনে আনছি বাজার থেকে। 2 দিন পরে আবার ঘর ভাড়া দেওয়া লাগবো। ও চিন্তা করলাম, ইনকাম নাই, কিচ্ছু নাই, খুব কষ্টের মাঝে আছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে। ইতিমধ্যে আমরা ১০ লক্ষ টাকায় এখনই তাৎক্ষণিকভাবে আমরা জিআর ক্যাশ ঘোষণা করলাম। ১০০ মেট্রিক টন চাউল এবং ২,০০০ প্যাকেট খাবার, এটা প্রাথমিকভাবে, এটা আমরা এরপরে যেখানে যা দরকার আমরা করব। জেলা প্রশাসনের তথ্য মতে সিলেট শহরের ২৩টি ওয়ার্ডে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৫৫,০০০, আর পুরো জেলাতে ৯.৫ লাখের বেশি। হাসিবা আলী বর্ণা, ৭১।